নমস্কার। এতদিন মূলত আপনারা আমার চ্যানেলে মোটিভেশনাল অডিও শুনেছেন। এখন একদমই অন্য স্বাদের অন্য রকমের একটি জিনিস নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সেটা হলো নিশির ডাক। নিশির ডাক নামক একটি গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং গল্পটিকে শেয়ার করে দেবেন। এই গল্পটি আমি একটি ছোট গল্পের বই থেকে আপনাদের শোনাচ্ছি। আর চলুন আর বিশেষ কিছু না বলে শুরু করা যাক আজকের গল্প নিশির ডাক। বাইরে কর্কর শব্দে বাজ পড়ল। একটু দূরে শনশন শব্দে বইছিল মাতাল হাওয়া। একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নামলো। চারিদিক অন্ধকার শুধু। ঘরের আলো জেলে আমরা 5-6টা প্রাণী। ভালো মামা বললেন, শোন তবে, সে অনেক কাল আগের কথা। আমার তখন ভীষণ মাছ ধরার বাতিক ছিল। মাছ ধরতাম ছিপ দিয়ে, রীতিমতো চার ফেলে। তা সেবারেও মাছ ধরার খুব ইচ্ছা হলো। আমাকে মাছ ধরার সাহায্য করত আমাদের বাড়ির থেকে সামান্য দূরে একজন নিচু জাতের লোক। তার নাম হিরু। তবে বয়সে সে আমাদের থেকে অনেক বড় বলে গ্রামের সবাই আমরা তাকে হিরুদা বলেই ডাকতাম। চার তৈরি করা, বড়শিতে মাছ গাঁথলে টেনে তোলা সব কাজে হিরুদা সাহায্য করত। যা মাছ ধরা পড়তো তার সিকি ভাগ দিতাম হিরুদাকে, বাকিটা আমি বাড়ি নিয়ে আসতাম। হিরুদা খুব খুশি হতো। সেবার ঘোষেদের বড় পুকুরে আমরা মাছ ধরব বলে ঘোষবাবুর অনুমতি নিলাম। তারপর সন্ধ্যায় হিরুদা আর আমি খুব ভালো চার করে জলে ফেলে দিলাম। গন্ধ ছড়াতে সময় লাগবে। ঠিক হলো রাত 3টার দিকে উঠে আমি আর হিরুদা মাছ ধরতে যাব। হিরুদা আমাদের বাড়িতে এসে আমাকে ডেকে তুলবে। আমি ছিপ টিপ সব ঠিক করে রাখলাম। একটা কৌটোয় সযত্নে টোপ রাখলাম। হারিকেনের আলোটা জেলে রাখলাম। অত রাতে পুকুর পাড়ে আলোটা জেলে রাখতে হবে, না হলে সাপ খোপের ভয় আছে। সব ঠিক করে রেখে আমি ঘুমিয়ে পড়লাম। রাত তখন কত হবে জানি না। হঠাৎ বাইরে যেন কে ডাক দিল, ভালু, ও ভালু। আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বললাম, কে? হিরুদা? দাঁড়াও হিরুদা, আমি এক্ষুনি আসছি। আমি জামা গায়ে দিয়ে ছিপ দুটো, টোপের কৌটো, হ্যারিকেন নিয়ে বেরিয়ে এসে দরজা বন্ধ করলাম। এরপর বাইরে এসে দেখি হিরুদার মতো একজন লোক বাড়ি থেকে কিছুটা দূরে একটা গাছতলায় বসে আছে। পরনে হিরুদার মতোই লুঙ্গি আর শার্ট। আমি ডাক দিলাম, হিরুদা, হ্যারিকেনটা তুমি নিয়ে যাও, আমি ছিপ আর টোপ নিচ্ছি। হিরুদা বলল, তুমিই নাও না। কেমন যেন বসা বসা গলার স্বর। আমি বললাম, হিরুদা, তোমাকে সর্দি লেগেছে? হ্যাঁ। তবে জলে নামবে কি করে? ভয় নেই, ঠিক নামবো। যা হোক। আমরা ঘোষেদের পুকুরের নির্দিষ্ট জায়গায় ছিপ ফেললাম। তারপর হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিতে লাগলাম। হঠাৎ হিরুদা বাধা দিয়ে বলল, না না, আলো বাড়িও না, তাহলে সব মাছ পালাবে। ভাবলাম কথাটা ঠিক, তাই হ্যারিকেন কমিয়ে রাখলাম। কেমন যেন একটা আলো আঁধারি পরিবেশ। 2 মিনিট যেতে না যেতেই বড়শিতে মাছ গাঁথল। হিরুদা এক লাফ দিয়ে টেনে তুলে আনলো একটা বড় মৃগেল মাছ। আবার ছিপ ফেললাম। আবার 2-3 মিনিট পরে একটা প্রকাণ্ড রুই মাছ। এত তাড়াতাড়ি মাছ আমি জীবনে ধরিনি। এভাবে প্রায় পৌনে 1 ঘন্টার মধ্যে 150টা বড় বড় মাছ ধরা পড়ল। প্রত্যেক কটার ওজন 3-4 কেজির কম নয়। আমি তখন বললাম, হিরুদা, অনেক হলো, এবার চলো ফেরা যাক, তোমার ভাগ নিয়ে যাও। হিরুদা বলল, আজ আমার অর্ধেক ভাগ। আমি বললাম, কেন? হিরুদা বলল, আমি মন্ত্র পড়েছি বলেই তো এত তাড়াতাড়ি বড় বড় মাছ ধরা পড়ল। ঠিক আছে, নাও। আমি তখন 5টা মাছ হিরুদাকে দিলাম, বাকি 5টা আমার থলেতে পুরে নিলাম। হিরুদাও একটা থলেতে 5টা মাছ নিল। তারপর থলে থেকে একটা মাছ বার করে কড়মড় করে চিবিয়ে খেতে লাগলো।
আমি তো বিস্ময়ে হতভম্ব। বললাম, হিরুদা, কাঁচা মাছ খাচ্ছ কেন? বাড়ি গিয়ে বৌদিকে বলো রান্না করে খাবে। হিরুদা বলল, মাঝে মাঝে আমি কাঁচা মাছ খাই, মন্দ লাগে না। কিন্তু আমি তো কখনো দেখিনি, তোর সামনে কখনো খাইনি। আচ্ছা হিরুদা, বৌদি রান্না কেমন করে? ও রান্না করে না, তবে খাও কি? তোর বৌদিও কাঁচা মাছ খায়। ওই দেখ, ওই বড় শ্যাওড়া গাছটার ওপর তোর বৌদি বসে বসে মাছ ধরা দেখছে। সত্যি দেখলাম, শ্যাওড়া গাছের উপরে একটা স্ত্রীলোক বসে, অস্পষ্ট দেখা যাচ্ছে। শ্যাওড়া গাছের উপর থেকে নারী কণ্ঠ ভেসে এলো, এই একটা মাছ দিয়ে যা না। সঙ্গে সঙ্গে হিরুদা আমার থলি থেকে একটা মাছ নিয়ে তার দিকে ছুঁড়ে দিল। সেও লম্বা হাত বাড়িয়ে মাছটা লুফে নিল। ব্যাপার দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি ঠিক বুঝতে পারলাম, নিশ্চয়ই আমি কোনো প্রেতাত্মার কবলে পড়েছি। ও কখনোই আমার হিরুদা হতে পারে না। আমি কোনো কথা বললাম না, রাম নাম জোরে জোরে জপ করতে লাগলাম, আর হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে মাছের থলেটা নিয়ে চলতে শুরু করলাম। এমন সময় দেখলাম দূর থেকে আসলো হিরুদা ছুটতে ছুটতে, সঙ্গে আরও 3-4 জন লোক। হিরুদা চিৎকার করছে, ভালু, ও ভালু, শিগগিরে আয়। আমি তখন ভাবলাম, আমার সঙ্গে তাহলে এতক্ষণ কে ছিল? তাকিয়ে দেখি নকল হিরুদা উধাও, মানে অদৃশ্য হয়ে গেছে। গাছের উপরে সেই স্ত্রীলোকটাও উধাও। হিরুদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, হিরুদা, তুমি আমায় ডাকোনি ঘণ্টাখানেক আগে? না তো, আমি তো তোর বাড়ি গিয়ে শুনতে পেলাম তুই নাকি কার ডাক শুনে বেরিয়ে গেছিস। তাই তো এদের নিয়ে ছুটতে ছুটতে এলাম, চল বাড়ি চল। আমি তখন ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চললাম। হঠাৎ হিরুদা আমার থলে দেখে বলল, ওতে কি আছে রে? আমি তখন সব ঘটনা বললাম। সব শুনে হিরুদা বলল, সব মাছ ঢেলে ফেলে দে, ও মাছ খেতে নেই। কেন? পরে বলবো। বাধ্য হয়ে আমি সব মাছ ফেলে দিলাম। হিরুদা বলল, ভূত পেতনির নজর লাগা মাছ কখনো খেতে নেই, তাহলে মহা অঘটন ঘটে। বাড়ি ফিরে দেখি আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকতো যে ওঝা জয়দেব সাহা, সে এসেছে। জয়দেব সাহা কিছুটা জল হাতে নিয়ে মন্ত্র পড়ে আমার সারা দেহে ভালো করে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর দিন বেলা 12টা নাগাদ জ্ঞান ফিরল। সারা দেহ ভীষণ দুর্বল। ডাক্তারবাবু এসে আমায় দেখে ওষুধ দিলেন। সন্ধ্যার দিকে একটু একটু জ্বর হলো। প্রায় 15 দিন জ্বরে ভুগেছিলাম। ভালো হবার পরে একদিন হিরুদা বলল, ও হচ্ছে নিশির ডাক। কারোর সঙ্গে কোথাও যাবার কথা হলে ওরা এইভাবেই নকল করে সেজে মিথ্যে কথা বলে ডেকে নিয়ে যায়, তারপরে যে যায় তার মৃত্যু হয়। আমি বললাম, তাহলে আমি বেঁচে গেলাম কি করে? হিরুদা বলল, ওরা মাছ খেতে ব্যস্ত ছিল, তাছাড়া তোর কাছে আগুন ছিল, বামুনের পৈতে ছিল, পৈতেই বাঁধা ছিল তোর ঘরের লোহার চাবি, তাই ওরা তোর কোনো ক্ষতি করতে পারেনি। রাতে কেউ ডাকলে ভালো করে পরীক্ষা না করে কখনোই সঙ্গে যাবি না। তো আজকের নিশির ডাক গল্প সমাপ্ত হলো। এটি আমার প্রথম প্রচেষ্টা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন, কারণ আমি এই চ্যানেলে এই প্রথমবার একটা নতুন এক্সপেরিমেন্ট করলাম। জানি না কতটা কি ভালো হয়েছে। ভালো হলেও আপনারা জানাবেন, আর যদি কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাও আপনারা জানাবেন, যাতে আমি সেটা দ্বিতীয়বার আর না করতে পারি, আর নিজেকে আরও বেশি ভালো করে শুধরে নিতে পারি। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।